আজকের এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ক্লাসটি কিন্তু আমাদের কোনো ক্লাস রিলেটেড না, যদিও বা আমরা সপ্তম শ্রেণীর কিন্তু ক্লাস ইতিমধ্যে শুরু করে দিয়েছি। তোমাদের দ্বিতীয় পরীক্ষা যেখান থেকে হবে সেখান থেকে পুরো আমরা সিলেবাস শেষ করার চেষ্টা করব, কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে। তাই অবশ্যই কিন্তু আমাদের ক্লাসগুলো দেখতে আরও বলতে আরও আমরা একটা ডেটে প্রতিদিন রাত 6:59 বা 7টার দিকে বলতে আরও ওই সময় কিন্তু আমাদের ভিডিও আপলোড করা হয়, ওই সময় তোমরা দেখতে পারো। তো আজকের ক্লাসটি কিন্তু আমাদের কোশ্চেন ব্যাংক রিলেটেড হতে চলেছে। আর যাদের কাছে প্রশ্ন বিচিত্রা রয়েছে কিন্তু তাদেরকে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা আমার মনে হয় যে দেখা উচিত। তোমাদেরকে গণিত থেকে আমি বলে দেব যে কোন প্রশ্নগুলো তোমরা একেবারে করেই যাবে, যেগুলো তোমরা প্রশ্ন বিচিত্রাতে রয়েছে সেই প্রশ্ন থেকে, যেগুলো তোমাদের এই বছর অর্থাৎ প্রথম পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তাই অবশ্যই যাদের কাছে প্রশ্ন বিচিত্রা রয়েছে, যারা প্রশ্ন বিচিত্রা সমাধান করেছো, তারা কিন্তু অবশ্যই আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। আজকে কিন্তু আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন কিন্তু সাজেশান দিতে চলেছি প্রশ্ন বিচিত্রা থেকে, অবশ্যই গণিতের সপ্তম শ্রেণীর। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমরা 2 নম্বর স্কুলটা খুলে নেবে। দেখো এখানে আমি ছোটো প্রশ্নে তোমাদেরকে সাজেশান দিচ্ছি না, একবারে আমরা বড় প্রশ্নে দেখো চলে আসছি। 2 নম্বরের মধ্যে তোমরা এই যে দেখতে পাচ্ছ দুয়েরটা, এই অঙ্কটি কিন্তু তোমরা প্রায় প্রতিটা পেজেই দেখতে পাবে, যেটা এইবারের জন্য তোমাদের প্রথম পরীক্ষাতে আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই অঙ্কটা অবশ্যই কিন্তু তোমরা দেখবে। তার সঙ্গে 3টাও কিন্তু তোমরা দেখবে প্রতিটা স্কুলেই কিন্তু এই অঙ্ক কিন্তু তোমাদের কম বেশি রয়েছে। এরপর কিন্তু আমাদের 3-এর 1-এরটা, এই অঙ্কটাও কিন্তু তোমাদের আসার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই এটাও কিন্তু তোমরা একটু দেখবে। এরপর চাঁদার সাহায্যে এই যে 72 ডিগ্রি, চাঁদার সাহায্যে না, এটা যদি লেট কম্পাসের সাহায্যে বলতো তবে ইম্পর্টেন্ট থাকতো। তো এটা তোমাদের করতে হবে না। এই যে 4-এর অথবাটা দেখতে পাচ্ছ, এই 4-এর অথবাটা যে সমদ্বিখণ্ডিত করতে হবে আমাদের 12 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশকে, সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু দেখবে। আচ্ছা, তারপর দেখো 3 স্কুলে একবার আমরা বড় প্রশ্নে যাচ্ছি। দেখো তো 3 স্কুলের মধ্যে এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু তোমরা রয়েছে যে 2-এর 1-এটা, এটা করবে। এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার রয়েছে এটা কিন্তু দেখবে। দেখো সেম প্রশ্ন, এই যে এইটা এই 2 স্কুলে যেটা বলেছিলাম, যে 2-এর যেটা বলেছিলাম, দেখো সেরকমই কিন্তু এই প্রশ্নটা, এটাও কিন্তু তোমরা এখান থেকে তোমরা করে নেবে। তারপর দেখো এখানে এই টাইপের অঙ্ক তো তোমাদের পরীক্ষাতে আসবেই। 3-এর 1-এটা যে দেখতে পাচ্ছ এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আসবেই, তাই অবশ্যই কিন্তু এটা করবে। তারপর 4-এরটাও কিন্তু খুব ভালো করে পরীক্ষার আগে কিন্তু দেখে যাবে। এই যে দেখতে পাচ্ছ স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ আঁকতে হবে, এইটা এই দেখো সে একই অঙ্ক, যে তোমাদেরকে 9 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ দিয়েছে, অর্থাৎ সরলরেখা আঁকতে হবে, সেটাকে তারপর তোমাদেরকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এটাও কিন্তু তোমরা করবে। তারপর আমরা চলে আসছি 4 নম্বর স্কুলে। দেখো 4 নম্বর স্কুলেও কিন্তু সেম একই, দেখো প্রথমে এই অঙ্কটা কিন্তু আমি বলেছি। তারপরে যেখান থেকে 2-এরটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবে। আপাতত এখানে 4 নম্বর স্কুলের এইগুলোই। তারপর দেখো এখানে কিন্তু আমাদের এখানে দেখো সরল করতে কিন্তু এখানে বলেছে, তো এখানে আপাতত তোমরা চাইলে এটা করতে আরও ইম্পর্ট্যান্ট রয়েছে, দেখবে। তারপর আমরা একবারে দেখো 5 নম্বর স্কুলে কিন্তু চলে আসছে। এখানে 5 নম্বর স্কুলে কিন্তু তোমরা যেটা করবে, দেখো এই যে বৃত্তের যে অঙ্কটা রয়েছে, এটা কিন্তু তোমরা এখান থেকে কিন্তু একটু করবে, এটা কিন্তু এখান থেকে খুব গুরুত্বপূর্ণ রয়েছে বৃত্তের কিন্তু অঙ্কটা। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে 12 ডিগ্রি সেলসিয়াস যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এখান থেকে করে রাখতে পারো। তারপরে যে পেন্সিল কম্পাসের আছে 60 ডিগ্রি 90 ডিগ্রি আঁকো, এগুলো কিন্তু অবশ্যই করবে। আচ্ছা, তারপর 6 নম্বর স্কুল, দেখো প্রতিটা স্কুল দেখো যেগুলো বলছি অবশ্যই কিন্তু করে যাবে। জাস্ট সাজেশান তোমাদের বলতে পারো, যে এইখানে 4-এর 1-এরটা, তারপরে যে এই 4-এর 2-এরটা, এটা তারপর 3-এরটা, 3টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে। তারপর 7 স্কুলে চলে এসো। 7 স্কুলে কিন্তু যে দেখতে পাচ্ছ 3-এরটা সরল করতে বলেছে, এটা কিন্তু একটু তোমরা দেখে রাখবে। তারপর আপাতত এখানে কিছু করতে হবে না। তারপরে যে একবারে 8 নম্বর স্কুলে আমরা আসলাম। তো এখানে 8 নম্বর স্কুলে কিন্তু তোমরা ধরো একেবারে এই নিচে যে দেখো দেখিয়েছিলাম এই টাইপের অঙ্ক, এটা কিন্তু তোমরা একটু দেখতে পারো। 8 স্কুলে তেমন কিছু না, এইগুলো সব বলেছে, এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, তারপর 9 স্কুলে আমরা আসছি। 9 স্কুলের মধ্যে কিন্তু এখানে তোমরা যেটা দেখবে, যে দেখতে পাচ্ছ 3-এর 1-এরটা, যে আমাদেরকে সরলতম মান বের করতে বলেছে, এটা একটু দেখবে এখান থেকে। তারপরে যে পরিসীমা বের করতে বলেছে, এই অঙ্কটা কিন্তু একটু তোমরা দেখবে, এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে। তারপর একইভাবে যে দেখতে পাচ্ছ চাঁদার সাহায্যে সেই একই 90 ডিগ্রি 180 ডিগ্রি আঁকতে বলেছে।
তারপর 10-এর মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই 2-টা 3-এরটা করবে একটু আলাদা টাইপের অঙ্ক কিন্তু রয়েছে। সমাধানের ভিডিও কিন্তু আমরা অলরেডি বানিয়ে দিয়েছি, যদি না পারো অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারো। তারপর অবশ্যই যে 4-এর 2-এরটা দেখো একটা ভাগ, এই টাইপের ভাগ কিন্তু হয় এরকম ভাগ, মানে এই ভাগ বা অন্য টাইপের ভাগ, মানে সেম এরকমই সংখ্যা পাল্টে অন্য রকম ভাগ কিন্তু তোমাদেরকে দিতে পারে। তো অবশ্যই কিন্তু ভাগগুলো কিন্তু দেখবে। তারপর দেখো আমরা 11 নম্বর স্কুল খুললাম। তো 11 নম্বর স্কুলে কিন্তু তোমাদের সব একই টাইপের অঙ্ক, তো এখানে আর কিছু বলার নেই। তারপর 12 নম্বর স্কুলেও কিন্তু প্রায় একই, এখানে এই 2-এর 1-একটা করবে, এটা একটু তোমাদের বইয়েরই অঙ্ক, তো এটা করবে। তারপর যে দেখতে পাচ্ছ 5-এরটাও কিন্তু এখান থেকে দেখবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটাও। তারপরে যে সলভ করা, এটা তো বললামই। এই টাইপের অঙ্ক দেখো খুব গুরুত্বপূর্ণ যেগুলো বলছি, অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু ওগুলো করবে, মোটেও কিন্তু ওগুলোকে মিস করে যেও না। এই যে দেখতে পাচ্ছ এই যে 3, 4 খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। তো সেম টাইপের অঙ্ক কিন্তু এরপর পরপর কিন্তু রয়েছে বন্ধুরা, আমি আর দেখাচ্ছি না, আমি কিন্তু এগুলো সব সমাধানে বলেছি, তো দেখাচ্ছে না সেম যেগুলো এই যে 10 নম্বর স্কুল দেখো, যাদের হয়তো এই কদিন আগে সিলেবাস শেষ হয়েছে তারা কিন্তু এই 10 নম্বর অবধি তোমরা প্র্যাকটিস করবে, দেখবে ওটাই কিন্তু এনাফ। তো চলো বন্ধুরা, দেখাচ্ছে নেক্সট ক্লাসে। আজকাল কিন্তু এই ক্লাসে বলছি না, যেগুলো বললাম কিন্তু ওই টাইপের প্রশ্ন কিন্তু বাকি পেজেও কিন্তু সেমই রয়েছে।